নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাটন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাটন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম খাসির মাংস। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 400 গ্রাম বাসমতি চাল আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভাত আমি রান্না করে নিচ্ছি। চাল বেশ ভালো করে যখন ফুটতে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও বিরিয়ানি মশলা চালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। চাল আমি 80% মতো রান্না করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 3টে টমেটো, 2টো পেঁয়াজ, 1 মুঠো আদা যেটা আমি কুচি করে নিয়েছি, 1টা রসুন, 10-12টা কাঁচা পাকা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। সবার প্রথমে মাংস ম্যারিনেট করব। দিয়ে দিলাম মশলার পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার, 4 চা চামচ টক দই। সমস্ত উপকরণ দিয়ে ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব। পনেরো 20 মিনিট রেস্টে রেখে দেবো। 80% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, ফ্যান দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। প্রেশার কুকারে 6 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতা আমি কাঁচাই ব্যবহার করলাম। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। ভাজা পেঁয়াজ ও তেজপাতার সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেবো ম্যারিনেশনের বাকি মশলাটা। হাই টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেব। 7-8 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মাটন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল।
4-5টা সিটি দিয়ে নেব। ভাত অল্প ঠান্ডা করে নেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5টা সিটি দিয়ে নিয়েছি। মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। ভেজে নেব আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। তিন 4 মিনিট ফুটিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। বিরিয়ানির জন্য মটন কারি রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব। দুধে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার, কয়েক ফোঁটা আতর। রোজ ওয়াটার, কিছুটা মাটন কারি আমি উঠিয়ে নিয়েছি। এর উপরে ভাত বিছিয়ে দেব। দিয়ে দেব ডিম। দিয়ে দিলাম ঘি, আতর, গোলাপ জল মেশানো দুধ, বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণে গ্রেভি। এইভাবে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট দম দিয়ে নেব। 20 মিনিট দম দিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। বাড়িয়ে তৈরি মাটন বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য। এই মাটন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।